আরেকটি ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। ওর মেজাজ সত্যি খারাপ লাগে, সত্যি কথা। যা অবস্থা, এরকম একজন বাচ্চা ছেলে মৃত্যুর সঙ্গে লড়াই করছে, তার বন্ধুবান্ধব তার পাশে আছে, কিভাবে নিঃস্বার্থভাবে, নিঃস্বার্থই তো বলা চলে এখানে। তারপরেও কিছু মানুষের কেন যে এত গাত্র দেওয়া হচ্ছে, কেন যে তার মেন্টালিটিটাকে ডাউন করার চেষ্টা করছে, এটা ভেবেই অবাক লাগছে। তো কী নিয়ে কথা বলবো আশা করি তোমরা থাম্বনেল দেখে বুঝতে পেরেছো। হ্যাঁ, এমজি ভাইকে নিয়ে কথা বলছি। এমজি ভাইয়ের কন্ডিশন তোমরা সবাই জানো, ওদের ভিডিও যারা যারা দেখছো বুঝতেই পারছো। একদিন আগে দেওয়া আপডেট, কাল থেকে আর আপডেট কিছু দেয়নি, কিছু পাইনি। কিন্তু কিডনির অবস্থা খুবই খারাপ, ডায়ালিসিস চলছে। আর ডায়ালিসিসটাতে কত মারাত্মক, এই বয়সের ছেলে সত্যি মানে ভীষণ কষ্ট। ডায়ালিসিস নেওয়াটাই কষ্টকর, সেই কষ্ট, যুদ্ধ এবং কিডনি যে মানে তোমাকে কিডনি যে ট্রান্সফার করতে হবে সেটার জন্য শরীরটাকে রেডি রাখা এবং প্রচুর পরিমাণে সেখানে অর্থ, এবং হয়ে যাওয়ার পরে পোস্ট একটা ট্রিটমেন্ট, এবং তারপরে যে মানে সমস্ত কিছু, এটা যে মানে কে করবে, বাড়ির লোক যেখানে হাল ছেড়ে দিয়েছে, এটাই ভাবলে অবাক লাগে যে দুঃসময় কোথায় থাকবে। তবে ভাগ্য করে কিছু বন্ধুবান্ধব পেয়েছিল, আর আমরা ওয়াইটিতে ভিডিও করে যতদূর সম্ভব পাশে দাঁড়ানো যায়, এর বাইরে তো আমরা কিছু করতে পারি না। তো সেদিন দেখলাম ভিডিওতে লক্ষ্মীকান্তপুর থেকে দমদম এয়ারপোর্টে আসলো, হাঁপাচ্ছে বাচ্চা ছেলে, কতটুকু আর ছেলে, মানে কতটুকু আর বয়স। কিন্তু এই বয়সে মন মানসিকতাটা দেখে সত্যি ওর খুব ভালো লাগে। ও এর আগেও একটি বাচ্চা, মানে আরেকটি বাচ্চা ছিল, তার ঠাকুমার কাছে থাকতো, তাকে গিয়ে দেখভাল করতো, সেখানেও তাকে ভীষণ বাজেভাবে অ্যাটাক করেছিল। আমি সেই ভিডিও দেখেছি। প্রচণ্ড বাজেভাবে অ্যাটাক করাতে ও একটু রাগ হয়ে যায়, মাথা গরম হয়ে যায়, বলেছিল আমি ওই বাচ্চা ছেলেটির আপডেট আর দেবো না। তারপর ভিউয়ার্সরা যখন ওকে রিকোয়েস্ট করেছিল 1 মাস পরে, কিন্তু আবার সেই বাচ্চাটির আপডেট দিয়েছিল। সবাই ওকে বাজে কথা বলেছিল যে ওকে দেখিয়ে ভিউজ কামাচ্ছ। যদি 2টো ভিউজ হয়, সেই ভিউজটা তো ও পরোপকারই লাগাচ্ছে, কন্টিনিউয়াস ও লোকের জন্য উপকার করছে। আর লোকের জন্য উপকার করতে গেলে যদি একটু ভিউজ আর্ন করে, সবটাই কি নিজের গ্যাটের পয়সা দিয়ে, এটা তো ওর অর্জিত টাকাই। ভিউয়ার্সরা দেখছে, ভিউজ দিচ্ছে, সেই জন্য ও রোজগারটা করছে, এবং সেই রোজগারটা ও এরকমভাবে সমাজসেবামূলক কাজে লাগাচ্ছে। কজন করে বলো তো? যারা এই যে জ্ঞান দিচ্ছ, ওকে বাজে বাজে কমেন্ট করছো, তারা কজন বলো তো এই ধরনের কাজ করতে পারবে? তোমাদের কিসের এত অসুবিধে? তোমাদের ওইরা যখন উপকার করছে, ভাইয়ের পাশে দাঁড়াচ্ছে এই রোহন ভাইরা, তোমাদের কিসের এত গাত্রদাহ হচ্ছে? আমি তো এটাই বুঝে পাচ্ছি না, কিসের এত গাত্রদাহ? কিছু মানুষকে ভালো করতে দেবে না, ভালো কিছু করতে দেখলেই টেনে নামাবে। অথচ দেখো কত রকম নোংরামো চলছে ওয়াইটিতে, কত রকম আশেপাশে ঘরে বাইরে কত রকম নোংরামো চলছে, সেখানে গিয়ে বলার কিছু ক্ষমতা নাই না? যেহেতু দেখছো যে এখানে একটু খোঁচালে ওর মাথাটা গরম হয়ে যাবে, তাহলে ওকে একটুখানি খুঁচিয়ে দেখি, বা ওর পাশে যারা থাকবে তাদেরকে একটুখানি খুঁচিয়ে দেখি। কী স্বার্থ আছে গো তোমাদের? আর তোমরা এখানে রোহনের কী স্বার্থ পাচ্ছ বলো তো? একটা ছেলে ও স্ক্যানারটা দিয়েছে, সেই স্ক্যানার বারবার ফেল করেছে। বহু লোক সেখানে পে করতে গিয়েও পে করতে পারেনি, কারণ স্ক্যানার ফেল করেছে। আর ও বারবারই বলছে একদম ওটা পয়সা উঠছে না, কারণ আজ অবধি কোনো বড় ব্লগার, সেরকম অর্থে বড় ব্লগার ওকে নিয়ে ভিডিও করছে না। কেন? কিসের জায়গায় আটকাচ্ছে? কেউ কি ধর্মের জন্য এখানে আটকে আছো? যদি সেটা করো, এর থেকে নিন্দনীয় আর কিছু নেই। ধর্ম আবার কি? একটা বাচ্চা ছেলে, আমাদের সবার ভাই, আমরা চাই না সে ভালো হয়ে ফিরে আসুক। ওয়াইটিতে যখন নোংরামো করে, মিথ্যাচার করে ভিউজ কামায়, সেখানে গিয়ে ভিউজ দিয়ে এক একজনের চ্যানেল 2 লাখ, 2.5 লাখ, 3 লাখ করে তোমরা ভিউজ দিয়ে আসো। যাদের প্রয়োজন নেই তাদের ঘরে গিয়ে তোমরা টাকা দিয়ে আসো, আর যেখানে সত্যি প্রয়োজন সেখানে তোমরা এইভাবে তাকে নিচা দেখাচ্ছ। আজকে তার স্ক্যানার ফিল করাতে যারা যারা টাকা দিচ্ছে, ওই 10, 12, 15 ওতে কী হয় বলো তো? এরা যে যাতায়াত করছে, প্লেন ফেয়ার কোনো আইডিয়া আছে তোমাদের? এবং সেটা মানে দেন যদি কাটে, 3 মাস আগে কাটলে প্লেন ফেয়ার অনেক ডিসকাউন্ট পাওয়া যায়। এই সদ্য কাটলে প্লেন ফেয়ার, আমি তো জানি যে কী পরিমাণ সেখানে টাকা মানে খরচা হয়। বিভিন্ন জায়গায় প্লেন ভাড়া বিভিন্ন রকম, দিল্লি, চেন্নাই, ব্যাঙ্গালোরে প্লেন ভাড়া বেশ বেশি। তো সেখানে এদের যাতায়াত করতে 25-30 হাজার টাকা খরচা হয়ে যাচ্ছে। আর তোমরা এখানে ওই টাকা দিয়ে 10-12 হাজার টাকা মানে পাচ্ছে, সেটাকে নিয়ে বলছো যে ও টাকা নিচ্ছে, করছে। ও তো নিজের ল্যাপটপ বিক্রি করে দিয়েছে। ও তো বললো যে বাড়ি করেছে, দরকার হলে বাড়িটাও বিক্রি করে দেবে, গাড়িও বিক্রি করে দেবে। কতজন পারে বলো তো? যারা এই সমস্ত যে পিছনে লেগে আছো, একটু বুকে হাত দিয়ে বলো তো, তোমাদের হবে কারোর জন্য একটা দানা? তোমাদের আসলে মেন্টালিটি তোমাদের বাজে বলে তোমরা কি চাও, যে তোমরা কি চাইছো যে অন্যের মেন্টালিটি, অন্য যে ভালো করছে তাকেও আমরা পায়ে পিষিয়ে শেষ করে দেবো। আজকে ছেলেটি এইভাবে একটা অসুস্থতার সঙ্গে লড়ছে, ডোনার ঠিক হোক, টাকা রেডি হোক, তারপরেও একটা লাইফে বিশাল রিস্ক হয়ে যায়। শরীরে যে কোনো কিছু যে ট্রান্সফার করতে হয়, সেখানে সাকসেস রেট যেরকমভাবে আসুক, সেখানে একটা বিশাল রিস্ক হয়ে যায়। অনেক সময় দেখা যায় এই যে সুস্থ হয়ে বাড়িতে আসলো, তারপর ফেলিওর হয়ে যায়। তোমরা জানো, তোমরা সমস্ত কিছু জানো। তোমাদের কোন অ্যাঙ্গেল থেকে মনে হচ্ছে বলো তো এটা একটা নাটক হচ্ছে? একটা ছেলে পুরো আপডেট দেওয়া হচ্ছে। আজকে 2-3 মাস ধরে আমার কাছে ভিডিও এসেছে, কিন্তু আমি সেভাবে দেখিনি।
দেখতে পাইনি, সবসময় দেখতে পাই না, কারণ কন্টেন্ট দেখতে হয় আর নিজের কাজে ব্যস্ত থাকি। যারা নর্মাল ভিউয়ার তারা বলে যে দিদিভাই এই ভিডিওগুলো দেখো, কিছু বলো একে নিয়ে। অনেক ভেবে চিনতে তারপর এখানে বাধ্য হলাম কিছু কথা বলতে। যেহেতু একই সহকর্মী, একই প্ল্যাটফর্মে কাজ করি, এখান থেকে যদি দুটো হেল্প হয়, দুটো কিছু ভিউয়ার্স ওখানে গিয়ে কিছু হেল্প করে, সেটাতেই মনে হবে নিজেকে অনেক কিছু করেছি। আর তো কিছু না, আমার তো এইটুকুনি চ্যানেল, এইটুকুনি একটা চিপিপিলিকার মতো চ্যানেল। আজকে ছেলেটার মানে কি অবস্থা, কি না করছে, একটা বাচ্চা মেয়েকে বাড়িতে নিয়ে এসছে, সেখানে মতো নোংরা কথা। বাচ্চা মেয়েটা রাস্তায় পড়ে থাকতো, সেখান থেকে ও তুলে এসে নিয়ে এসছে, সেখানে নোংরা কথা বলা হচ্ছে যে এই বাচ্চা ছেলেটা ওর নিজের মেয়ে। নিজের মেয়ে হলে এইভাবে মিথ্যে কথা বলতো? ভিউজের এত লোক, তোমাদের মনে হয় যার ভিউজের এত লোক, যার টাকার এত লোক, সেইভাবে বলবে আমি বন্ধুর জন্য তোমাদের থাকার দরকার নেই, কারোর কিছু করার দরকার নেই, আমি আর টাকা পয়সা চাইবো না, খুব ভুল করে ফেলেছি, আমি নিজের পয়সা দিয়ে ওকে ট্রিটমেন্ট করাবো, আমরা বন্ধুরা মিলে ট্রিটমেন্ট করাবো, আমাদের বাড়ি বিক্রি করে দেবো। সেখানে তোমাদের মনে হয় শুধু ভিউজের জন্য একটা নিজের মেয়েকে মানুষ ওইরকমভাবে বলবে যে আমি রাস্তা থেকে কুড়িয়ে এনেছি, এটা নিজের মেয়ে না, ভিউজের জন্য? এত তোমার আচ্ছা, যখন কেউ ভিডিও করে সে কি জানে যে আমার মিলিনিয়াম ভিউজ হবে? কখনো কি কেউ জানে? এই যে আমি ভিডিও করছি, আমি কি জানি এখানে 100 ভিউজ হবে না 1000 ভিউজ হবে? কেউ কি ওটা ভেবে ভিউজ আর্ন করে? আর রিয়েলিটি আর মানে মানে মিথ্যাচার দেখলে তোমাদের মনে হয় না? বাচ্চা মেয়েটার কান্না দেখে বুক ফেটে জল আসছিল, যেহেতু বাচ্চাটাকে রেখে গেছিলো, মানে এত কাঁদছে, বাচ্চাটা কাঁদতে কাঁদতে অসুস্থ হয়ে যাচ্ছে, মানে দেখা যায় না বাচ্চাটা নিঃস্বার্থভাবে কীভাবে ভালোবেসে ফেলেছে। তার নিজের মা বাবা ছেলে রেখে দিয়ে গেছে, আর এই ছেলেটি একটি আনম্যারিড বাচ্চা ছেলে, তার কতটা মনে জোর থাকলে পারবে? যারা জ্ঞান দিচ্ছ তারা পারবে এরকমভাবে মনে জোর দেখিয়ে এরকমভাবে হেল্প করতে কারোর? তার এইটুকুনি বাচ্চা এইভাবে নিয়ে ও এভাবে আছে বাড়িতে, কারোর কাছে থাকতে চায় না, ওর মায়ের কাছে পর্যন্ত থাকতে চায় না। একটা ইয়াং ছেলের কাছে, যে আনম্যারিড ছেলে, তার কাছে একটা বাচ্চা সামলানো কি চারদিকানি কথা? তাকে নিয়ে পর্যন্ত কিছু মানুষ এত নোংরামো, মানে এত নোংরা ছেয়ে গেছে না মানুষ, না মানে মানুষের পর্যায়ে আর নেই। এর থেকে তো ভালো চার পেয়ে মানে ইয়েগুলো, অ্যানিমেলগুলো, তাদের মনটা এত নোংরা নয়। তো সবাই মিলে প্রার্থনা করো, এইটা সময় কাদা ছোড়াছুড়ির নয়। ছেলেটি আইসিইউতে আছে, ছেলেটির যে কী কন্ডিশন, মানে আদৌ যে কী হবে। টাকাটা তো বিশাল ফ্যাক্টর, তার মধ্যে তার শরীরটাকেও দেখতে হবে, তার শরীরটা তার কতটা রেসপন্স করছে, কতটা সাথ দিচ্ছে, অনেক কিছু জোগাড় হয়ে যাওয়ার পরে শরীরটাকে আগে রেডি করতে হবে, তারপরে তো আছে আরও যুদ্ধ। মানে ভাবতে অবাক লাগে এর বাড়ির লোকজন, মানে মানুষ না অমানুষ না কী দিয়ে তৈরি, যেখানে এত এত ভিউয়ার্স আমাদের কমেন্ট বক্সে বলছে ওর পাশে থাকবে, ভালো হয়ে থাকবে, প্রচুর ভিউয়ার্স টাকা করছে। আর মানে সত্যি বলিহারি আমাদের বড় বড় ব্লগারদের, বলিহারি আমাদের এই বড় বড় ব্লগারদের কজনের নাম বলবো, ঘেন্না লাগছে বলতে, কজনের নাম বলবো? টাকা যদি কিছু কমেন্ট বক্সে লিখি, সেই কমেন্ট হাইড করে দেবে, দেখবে না, ট্যাগ করলে সে পাত্তাও দেয় না, সেই সব ভিডিও দেখার প্রয়োজন মনে করে না। কি বলবো বলো? বন্ধুরা চেষ্টা করছে, এরাই চেষ্টা করছে। স্ক্যানার আবার একটা দিয়েছে, সবাই যতটুকু পারো সেই স্ক্যানারে যেটুকু হেল্প করার করো। আর আমার কথা হচ্ছে, হেল্প না করতে পারো, মন মানসিকতা নষ্ট করো না। ওদের ভিডিও দেখো, আমাদের ভিডিও দেখার দরকার নেই, ওদের ভিডিও দেখো, ওদের ভিডিও দেখে যেটুকু আপডেট পাচ্ছ ভিউজ দাও তোমরা। আজকে ও মানে কি অবস্থায় আছে, বাচ্চাটাকে মানে নিয়ে এমনি নাজেহাল। আর এই বাচ্চাটা কারোর কাছে থাকে না, কারণ ওর জীবনে এত একটা সদমার মধ্যে দিয়ে ছিল না, সেখান থেকে ও এই ভালো জায়গাটা পেয়েছে। এখন বাচ্চাটা কারোর কাছে আর থাকে না। কীভাবে এয়ারপোর্টে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ দিল না, মানে সহ্য করা যাচ্ছিল না। একটা বাচ্চা মেয়ে ওইভাবে মানে আগলে ধরেছে বাবাকে, বাবা ছাড়া আর কিছু চিন্তা করতে পারছে না, কারণ ওর জীবনে অনেক কিছু খারাপ জিনিস দেখেছে। মিষ্টি একটি মেয়ে, সোনামাকে খুব মিষ্টি লাগে, আর বাচ্চা তো সবই মিষ্টি, কোনো বাচ্চার তো খারাপ হয় না, আর মিষ্টি ছাড়াও হয় না। মাটির দলা যেমন রাখবে তেমন রাখছো, তেমনভাবে থাকবে। আজকে সবাই মিলে প্রার্থনা করো, যারা মুসলিম ধর্মাবলী তারা আল্লাহকে ডাকো, যারা খ্রিস্টান ধর্মাবলী তারা জিসাসকে ডাকো, যারা আমরা হিন্দু আছি আমরা নিশ্চয়ই ঈশ্বরকে ডাকবো। একটাই কারণ, যে ছেলেটাকে সুস্থ হতে দাও বাবা। এত মানে এরকম কাজ যেন মহাশত্রুর সাথে নয়, এই অল্প বয়সী ছেলেটা সুস্থ হয়ে বাড়িতে আসুক। রোহন অবশ্য সেটা করবে, রোহন চ্যালেঞ্জ নিয়েছে, তোমরা আছো কি না আছো দেখার দরকার নেই, আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করে আমরা ভাইকে বাড়িতে ফিরে নিয়ে আসবো, এবং ওকে মনোবল দাও, আমিও দিচ্ছি পাশ থেকে, ভালো হয়ে যাক এই আশা করি। ভালো হয়ে এটাই তোমার জয় হবে, যে সুস্থ করে বাড়িতে নিয়ে আসো। সবাই হাত ছেড়ে দিলেও বন্ধুগুলো নিঃস্বার্থভাবে পাশে দাঁড়িয়ে হাত ধরে রেখে দিয়েছে। আর কি বলবো বলো তো, সত্যি মন মেজাজ ভালো লাগে না যে কেন এরকম হয়। ছেলেটা যেখানে, এরাও এই এমজিও সবার উপকার করে বেড়ায় এরা। পুরনো ভিডিওগুলো দেখছি তো, এদের ভিডিওগুলোই ওরকম টাইপের,
কার কোথায় কী অসুবিধা পাশে গিয়ে দাঁড়ায়, আর তাদেরকে মানুষ টেনে নিচা দেখানোর জন্য কিসের স্বার্থ? এই যারা এরকম নিচে নামানোর চেষ্টা করছো ওদেরকে কিসের স্বার্থ? তোমাদের কি মনে হয় রোহনের এইটুকুনি এই সমস্ত করে ভিউজ আর্ন করলে ওর হয়ে যাবে? ধরা পড়বে না? এত মিথ্যা কথা যদি ও বলে, ডাক্তারের আপডেট দিয়ে যাচ্ছে, হ্যাঁ ও এখনও হসপিটালের নাম টাম কিছু বলেনি, সেখানে নিশ্চয়ই কিছু প্রাইভেসি মেনটেন করতে হচ্ছে ওকে, নিশ্চয়ই কিছু অসুবিধা আছে। তার মানে এই নয় যে সে মিথ্যাচার করে ভিউজ আর্ন করছে। সে নিশ্চয়ই টাইম মতো তার সব কিছু জানাবে, হয়তো নিশ্চয়ই অসুবিধা আছে ওখানে ভিডিও করার, নিশ্চয়ই তার কিছু রেসপন্সিবিলিটি আছে যার জন্যই সে আর এখন আপডেটটা দেবে কি করে। ও মানে একটা ওরকম সিরিয়াস পেশেন্টকে নিয়ে যারা ব্যতিব্যস্ত হয়ে থাকে তারা তো জানো এই ডাক্তার ডাকছে যেতে হবে, আবার ডাক্তার বলছে ওষুধ আনবে, আবার ডাক্তার বলবে পেশেন্ট এখন এইটা করছে, পেশেন্ট এখন ওই করছে, সঙ্গে টেনশন, সঙ্গে কারি ফোন, হয়তো কারো ফোন রিসিভ করতে পারছে না যার জন্য অনেকে রেগে যাচ্ছে, যার জন্য অনেক ভিউয়ার ভালো ভিউয়ার্স হয়তো টাকা পেমেন্ট করবে হয়তো সেই জন্য হয়তো মেবি রাগ হয়ে যাচ্ছে। কিন্তু এই সময় ওকে ভুল বুঝে না, তোমরা সবাই জানো এরকম ঘটনা অনেকেরই হয়। নার্সিংহোমে যদি কেউ ভর্তি থাকে, আইসিইউতে ভর্তি থাকে, তার বাইরে যারা থাকে বাইরে তাদের বাড়ির লোকেদের কী অবস্থাটা হয়, তাদের ভালোবাসার লোকেদের কী অবস্থাটা হয়, সেই জায়গা থেকে ও হয়তো ফোন রিসিভ করতে পারছে না, সেইভাবে নিজে কোনো ভিডিওতে আপডেট দিতে পারছে না। আর আপডেট দিলেই এই কতগুলো অসভ্য, কি বলবো এদেরকে, আর মানে সমস্ত নোংরা বাজে লোক তাদেরকে ভাবছে তারা মিথ্যে কথা বলছে। কালকে বোধহয় পায়েলের একটি ভিডিও দেখলাম, পায়েলের ভিডিওই দেখেছি আমি, একজন ওখানে কমেন্ট করেছে স্টপ স্টপ স্টপ, মানে স্টপ করো, একে নিয়ে ভিডিও করা স্টপ করো। কেন রে ভাই, কেন? একটা পায়েল ভিডিও করা স্টপ করবে, 10 জন ওখানে দাঁড়িয়ে যাবে, 10 জন দাঁড়িয়ে যাবে, দেখতে ভালো লাগলে দেখবি, না হলে ফুটে যাবি এখান থেকে। কিন্তু কারুর কাজকে, কারুর ভালো কাজকে নিচা দেখানোর কোনো চেষ্টা করবি না। একটাই জিনিস প্রার্থনা করি, ভালো হোক, সুস্থ হোক, বাড়ি চলে আসুক। কবে অপারেশন হবে, কি হবে, সমস্ত কিছু আপডেটও দেবে বলেছে। প্রথমে বলেছিল দেবে না, পায়েলের পিন করা কমেন্ট বক্সে আমি দেখলাম যে সেখানে লিখেছে যে হ্যাঁ আপডেট দেবো, নিশ্চয়ই যথাসাধ্য যখন ওর আপডেট দেওয়ার নিশ্চয়ই তখন দেবে। এখনও বলছি, তখনও বলছি আপডেট দাও, নিজের চ্যানেল থেকে আপডেট দাও, আমরা হা করে মুখিয়ে থাকবো আর দেখতে থাকবো তোমার চ্যানেলে তোমার মানে কখন কি আপডেট আসে। এবং সবাইকে রিকোয়েস্ট করবো প্লিজ তোমরা পাশে থাকো, প্লিজ তোমরা ওদেরকে ভিউজ দাও, ভিউজ দিলে যে আর্নিং হবে সেটা তো এমজির ভাইয়েরই কাজে লাগবে আপাতত এখন। তো সেটাই বলছি যে আপডেট আসলে অবশ্য করে আমরা জানতে পারবো। এখনও অবধি যেটুকু আপডেট আইসিইউতে আছে এরকম অবস্থাতেই আছে। এখন অপারেশনটা যত ইমিডিয়েট, যত তাড়াতাড়ি হয় তত তাড়াতাড়ি ভালো, কারণ কিডনি ব্যাপার একটা অলরেডি ফুল ড্যামেজ এবং আরেকটার কন্ডিশনও সেরকম মানে খারাপ হয়ে গেছে। জানি না কি হবে, ভাবলেই যেন গায়ে কাটা দিয়ে আসে। না না, খারাপ কিছু হবে না, যারা মানুষের জন্য ভালো করে তাদের খারাপ কিছু হয় না। এত কলিযুগ আসেনি, মহা সত্তরও যেন এরকম দিন না আসে, এইটুকুই চাইবো। এটুকু বলেই ভিডিওটা শেষ করছি। তোমরা সবাই আশীর্বাদ করো, তোমরা সবাই প্রার্থনা করো যেন অঘটন কিছু না ঘটে, সুস্থভাবে যেন অপারেশন করে ছেলেটা চলে আসে। এবং মনের জোর রাখছি এবং রোহনকেও বলছি বি পজিটিভ, আমরা সবাই পজিটিভ আছি, অবশ্যই ভালো হয়ে যাবে, টাকাও জোগাড় হয়ে যাবে, সমস্ত কিছু। তোমাদের মতো বন্ধুরা থাকতে টাকা জোগাড় হবে না, এটা কখনো হয়? আর আমাদের কাজ ভিডিও করা, ভিডিও করে যেটুকু মানুষের কাছে পৌঁছে দেওয়া, সেটুকু মানুষের সাহায্যে যেন ছেলেটি অবশ্য করে যেন আমাদের ভাই, ছোট্ট ভাই, ভাই আর কি বলবো, মনে হয় তো আমার ছেলেটি বয়সী। তো যাই হোক, সে যাই হোক, যাই বলি, এখন আমাদের উদ্দেশ্য একটাই, যেন বাড়িতে ঠিকঠাক মতো অপারেশন করে সুস্থভাবে বাড়িতে অপারেশনটা যেন সাকসেস হয়, অপারেশনটা যেন সাকসেস হয়। ভেলোর খুব ভালো জায়গা, সেখানে আশা করি সব কিছু ভালো হবে, তার সাথে ভাগ্য যদি সাথ দেয় অবশ্য কিছু ভালো হবে। এইটুকু বলে ভিডিওটা শেষ করলাম। ভালো লাগে না এইসব নিয়ে, সত্যিই ভালো লাগে না গো, চিন্তা করলেই না এরকম হাত পা কাঁপে যেন। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এটুকুই কামনা করি। আর কি করার আছে বলো তো? বাই বন্ধুরা।